মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গো সাগরের পার দিয়ে হাঁটতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন একটা লাশ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের একটা লাশ দেখতে পাইলেন। আল্লাহর পয়গম্বর যখন লাশটা দেখলেন, দেখার পরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশটার দিকে তাকাইলেন। এই মাত্র লাশটার দিকে তাকাইছে গো, লাশটার দিকে তাকানোর পরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন লাশটার কিছু অংশ সমুদ্রের পানির মধ্যে আর কিছু অংশ চরের মধ্যে উপরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়েন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাশটার দিকে তাকায়া রইলেন। আল্লাহু আকবার বলেন না? এই যুবক ভাই চিৎকার মেরে বলি আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাশটার দিকে তাকায়া রইছে গো, লাশটার দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন সমুদ্র পানির সাথে ঢেউ আসতেছে। আল্লাহু আকবার। সমুদ্র পানির মধ্যে ঢেউ হয় কি হয় না? কতক্ষণ হয় কি হয় না? কষ্ট হচ্ছে? সমুদ্র পানির মধ্যে ঢেউ আসে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলো ওই ঢেউর সাথে বড় বড় মাছ আসতেছেন। আসার পরে যেই লাশটা পড়ে আছে এই লাশটার শরীর থেকে কিছু বক্ষণ করতেছে, আবার চইলা যাইতেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন সমুদ্র ঢেউ চলে যায়, মাছও চলে যায়। এবার উপরের যত প্রকারের জীবজন্তু আছে বাকি লাশগুলা খাইতেছে। এই দৃশ্য যখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা প্রশ্ন জাগলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন করতেছেন? কুরআনুল কারীমের সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বয়ান করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বয়ান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কুরআন শুনলে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। জোরে বলুন লাগে কি লাগে না? ভালো লাগে। কুরআন হাদিসের বয়ান শুনলে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। কথা কোন লাগে না? একটু মনোযোগ দিয়েন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ গো আপনি মানুষ বানাইলেন, মানুষের মৃত্যু আপনি দিলেন। মানুষটাকে যখন কবরে শোয়াই আপনি বলেছেন আপনি জীবিত করেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমি লাশটা দেখলাম, লাশটা সমুদ্রের কিনারার মধ্যে পড়ে আছে। অর্ধেকটা শরীর সমুদ্র পানির মধ্যে আছে আর অর্ধেকটা শরীর উপরে আছে। আমি দেখতে পাইলাম যে অর্ধেকটা শরীর সমুদ্রের পানির মধ্যে আছে, সমুদ্রের মাছ আইসা ওই অর্ধেকটা শরীর ভক্ষণ করতেছেন, খাইতেছেন। আবার উপরে যে অর্ধেকটা শরীর আছে এই উপর থেকে যত প্রকারের জীবজন্তু আছে কুকুর থেকে ধরে সকলে উপরের অংশটা খাইতেছেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ গো এই লাশটাকে তো মাছও খাইতেছে, এই লাশটাকে কুকুরে খাইতেছে, অন্যান্য জীবজন্তু খাইতেছে। এই লাশটাকে কিভাবে একত্রিত করবেন, কিভাবে আপনি আবার জীবিত করবেন একটু দেখতে চাই। এই কথা যখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইব্রাহিম আমি যে লাশ জীবিত করব তোমার কি বিশ্বাস হয় না? এবার ইব্রাহিম নবী বলেন
ক্বালা বালা, অবশ্যই আমার বিশ্বাস হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমার বিশ্বাস হয় আপনি জীবিত করতে পারবেন, কিন্তু আল্লাহ গো কিভাবে জীবিত করেন যদি দেখাইতেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আমি বিশ্বাস করি আপনি জীবিত করতে পারবেন, কিন্তু আমার চক্ষু দিয়া কোনোদিন দেখি নাই। যদি চক্ষু দিয়া দেখতে পারতাম আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। এই কথা যখন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম তাইলে তুমি একটা কাজ করতে হবে। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কি কাজ করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম কাজটা হলো তুমি চারটা পাখি ধরতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পাখি? আর জোরে বলেন কয়টা? চারটা পাখি ধরতে হবে। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ চারটা পাখি ধরলে কি আমি দৃশ্যটা দেখতে পারবো? আমার আল্লাহ বলেন, অবশ্যই দেখতে পারবা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি ধরলেন। এই চারটা পাখির মধ্যে এক নাম্বার হলো মোরগ, দুই নাম্বার হলো কাক, তিন নাম্বার হলো ময়ূর, চার নাম্বার হলো শকুন। আল্লাহু আকবার। চারটা পাখির মধ্যে এক নাম্বার হলো মোরগ। আমরা চিনি কি চিনি না? এক নাম্বার হলো মোরগ, দুই নাম্বার হলো কাক, তিন নাম্বার হলো ময়ূর, চার নাম্বার হলো শকুন। এই চারটা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চারটা পাখি ধরলেন, চারটা পাখি ধরার পরে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ গো ও মাওলা, চারটা পাখি তো আমি ইব্রাহিম ধরেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম শুধু চারটা পাখি ধরলে চলবে না। আল্লাহু আকবার। তো আওয়াজ দেন বাজান, আওয়াজ দিলে কি কষ্ট হয়? এই জবানের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। এই জবানের মালিক যদি আল্লাহ হয়, এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে কোনো সমস্যা আছে? চিৎকার করে বলি আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগ দিন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ চারটা পাখি আমি ধরেছি। আল্লাহ বলেন চারটা পাখি ধরলে চলবে না। ইব্রাহিম নবী বললেন, তাইলে কি করতে হবে? আল্লাহ বলেন, চারটা পাখিকে তুমি পোষ মানাইতে হবে, তোমার বাধ্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখি পাখি দইরা পোষ মানাই না, কথাও শিখাই, কথা বলুন ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি পোষ মানাইতে হবে। এই চারটা পাখি যাতে করে তোমার কথা শোনে। এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাখিগুলিকে যত্ন করে পালতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা গো, ও আমার বাবা, একটু গভীর মনোযোগ দেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি ধরার কথা বলছেন, কিন্তু ইব্রাহিম নবী মোরগ ধরলেন, কাক ধরলেন, ময়ূর ধরলেন, আবার শকুন ধরলেন। এই চারটা পাখি ধরলেন। ইব্রাহিম নবী চারটা পাখি না ধইরা অন্যান্য পাখি ধরতে পারতেন কি পারতেন না? কথা বুঝেন? এই চারটা পাখি না ধরে অন্যান্য পাখি আরো আছে না? অন্যান্য পাখি কেন ধরলেন না? হাকিকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম নবী মোরকের জায়গায় ডুফি ফাইকাও ধরতে পারতো। পারতো কি পারতো না? কাকের জায়গায় কোকিলও ধরতে পারতো। শকুনের জায়গায় অন্য একটা পানি ধরতে পারতো। ময়ূরের জায়গায় অন্য একটা পানি ধরতে পারতো। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম নবী কেন মোরগ ধরলেন? ইব্রাহিম নবী কেন কাক ধরলেন? ইব্রাহিম নবী কেন শকুন ধরলেন? ইব্রাহিম নবী কেন ময়ূর ধরলেন? হাকিকত আছে না নাই? শুনতে রাজি আছেন? তাহলে একটু গভীর মনোযোগ দেন। ইব্রাহিম নবী চারটা পাখি ধরলেন। চারটা পাখি ধরার
পাখিগুলাকে লালন করতে লাগলেন, লালন করতে লাগলেন। পাখিগুলাকে লালন করতে করতে পাখিগুলাকে ইব্রাহিম নবী পোষ মানাইলেন। এবার ইব্রাহিম নবী যা বলে পাখিগুলা তা করে। এমন অবস্থায় যখন হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এবার তুমি প্রস্তুত হয়ে যাও, কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাশকে জীবিত করি। আল্লাহু আকবার। কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাশকে জীবিত করি, এই দৃশ্যটা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ অনেক দিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা, কিভাবে আপনি লাশ জীবিত করেন দেখতাম চাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আরো কাজ করতে হবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আরো কি কাজ করতে হবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম যে পাখিগুলাকে তুমি যত্ন কইরা ফেললা, এই পাখিগুলাকে তুমি জবাই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরা লাই গনবি, পাই লাই জোরে, পাইলে নিরা লাই গনবি, পাই। আমরা নবীকে নিরালাই পাইতে চাই কি চাই না? কে কে চান দুইটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। একটু শরীরটা নাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া। তাইলে জবানটা খুলে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। পাইলে নিরালাই গনবি, পাইলে লাই জোরে, পাইলে লাই গনবি, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দোলা মাগব গাই। পাইলে নিরা লাই গনবি, পাই লাই জোরে, পাইলে নিরা লাই গনবি, পাইলে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ও মায়ার আল্লাহ আবার কি কাজ করতে হবে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি জবাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? চারটা পাখি জবাই করলেন। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই চারটা পাখিকে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন। চারটা পাখিকে যখন জবাই করলেন, জবাই করার পরে ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বলেছেন চারটা পাখিকে জবাই করার জন্য, আপনার কথা অনুযায়ী চারটা পাখিকে আমি জবাই করলাম, এখন কি করতে হবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই চারটা পাখির মাংসগুলি কেটে কেটে কুচি কুচি করো। আল্লাহু আকবার। এই চারটা পাখির মাংসগুলিকে তুমি কুচি কুচি করো।